আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে আবার নতুন একটু ব্লগ নিয়ে চলে আসলাম কক্সবাজার সুগন্ধা বিচ। তো সুগন্ধা বিচের আশেপাশে যে সি ফুড আইটেম, ফাস্ট ফুড আইটেম, যে খাবার, বিভিন্ন মজাদার দৃশ্যগুলো দেখানোর জন্য চলে আসলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সুন্দর সুন্দর আইটেমগুলো এখানে দেখাচ্ছে, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো ইতিমধ্যে আমরা কক্সবাজারের নতুন আর একটু ব্লগ দিয়েছি, তো দেখতে পারেন। তো এটা রাতের ব্লগ। সব গাইস, যারা সাবস্ক্রাইব করেন জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পৌঁছে যাবে। সো লেটস গো। তো গাইস, আমরা ইতিমধ্যে চলে আসলাম কক্সবাজার সি বিচে। সো এই জায়গাটি সুন্দর একটা দর্শনীয় স্থান। সো আপনারা জানেন এই জায়গা কক্সবাজার আসলে এই জায়গা না আসলে নয়। সো এখানে সিফুড আইটেম, মানে সামুদ্রিক বিভিন্ন মাছের আইটেম পাওয়া যায় এখানে। সো বারবিকিউ, মাছের বারবিকিউ, চিকেন বারবিকিউ সব কিছু পাওয়া যায় এখানে। তো এখান থেকে সবাই কেনাকাটা করতে পারবেন। সো অনেকেই বুঝতে পারছি যে আমি ফাস্ট ফুড আইটেম বলছি, যেটা নাকি মানুষ বুঝতে পারে নাই, সেই জন্য বলতেছে এটা সি ফুড আইটেম। ফাস্ট ফুড মানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে। তো এটাই বলছিলাম। সো গাইস, আপনারা যেখানে কক্সবাজার সুগন্ধা বিচে আসবেন, তো যাওয়ার পথে এই দুই সাইডের দোকানগুলো দেখতে পারবেন। সো রাতের বেলা এগুলো জমজমাট হয়ে থাকে। তো চলুন গাইস, আমরা এখন যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। সো সি ফুড আইটেমের বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, মাছের বারবিকিউ এবং কি সব কিছু দেখাচ্ছি। সো দেখে দেখুন। সো গাইস, আমরা যাচ্ছি। দর্শক বন্ধুরা, যারা যারা মিষ্টি পান পছন্দ করেন সেখান থেকে পান কিনে খেতে পারেন। তো মিষ্টি পানের বড় মেলা। তো এখানে দেখতে পাচ্ছি যে এক একটা এক এক ধরনের দাম। এখানে 20 টাকারও আছে, 50 টাকারও আছে, আবার 100 টাকার পানও আছে। গাইস, এমনিতেই গরমের ওয়েদার, তো ট্রাভেল করাটা এখন মানুষ এমনিতে পছন্দ করবে। সেটির মধ্যে মানুষ, প্রচুর মানুষ আমি যা দেখলাম। তো এখানে বেশি একটা সময় না, এখন রাত 8টা বাজে। এর মধ্যে মানুষ একটু যাক একটু বার হয়েছে। তো এটা রাত 12টা 1টা পর্যন্ত জমজমাট থাকে। তো আপনারা যারা আসছেন, তো এখানে যারা জানেন আর যারা আসবেন তারা দেখতে পারেন। তো এটা বেশি দূরে না, এটা সুগন্ধা বিচে যাওয়ার রাস্তাতেই পড়ে। তো আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখাচ্ছি, তো দেখে দেখুন। আর গাইস, আপনাদেরকে সি ফুডের আসল আইটেম দেখাচ্ছি। তো এইগুলো হচ্ছে সি ফুড। তো অনেকেই বুঝতে সমস্যা হচ্ছে, তো এই জন্য আমি আবার বলতেছি এগুলো সি ফুড। সামুদ্রিক যে বিভিন্ন মাছ, তো দেখুন কাঁকড়া, পোনা ফিশ, অনেকগুলো একটা ফিশ, সব ধরনের ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন বাঁচতেছে মাছের মধ্যে বেসন নিয়ে কইরা, তো এটা বাঁচতেছে। তো আমি এখান থেকে নিয়েছি খাওয়ার জন্য, তো আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন গাইস, মাছগুলো কীভাবে রাখতেছে, অনেক সুস্বাদু সামুদ্রিক মাছগুলোর কথা। তো গাইস, যারা যারা এখনো খান নাই, এখানে এসে টেস্ট করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর লাগতেছে। তো জানি না এগুলো ফ্রেশ নাকি ডিপ করা। তো আমার মনে হচ্ছে না যে এগুলো ফ্রেশ হবে। এগুলো আগে থেকে রাখছে, এরপর বরফ দিয়ে রাখছে সম্ভবত।
আর বিশেষ করে মাছগুলো বরফের মধ্যে রাখলে খুব ভালো ছিল, তো ওরা বরফ থেকে তুলে তুলে এখানে সাজায় রাখে। সেটা আসলে ঠিক না, ওরা মাছগুলো ফ্যাকাশে হয়ে যায়। সবারই একই আইটেম, একই রকম সব কিছু দেখাচ্ছে। আর গাইস এখানেও সবাই মাছ ভাইজা রাখছে, তো ভাজা মাছটা না খাওয়া সবচেয়ে বেটার। আপনারা কিনা দেখা ভাইজা খাবার খাবেন, মাছ খাবেন। তো গাইস দেখুন সবাই যাচ্ছে বিচের দিকে, তো আমিও যাচ্ছি বিচের দিকে। তো আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। আমি তো সকালে যাবো না, আমি আরও পরে যাবো। আপনাদেরকে সব কিছু দেখায় এবং করে তারপরে বিচের মধ্যে করতে যাবো। তো দেখতে থাকেন। এখানেও আরেকটা দোকান, তো এখানে অনেকগুলো দোকান মাছের। তো আর এটা এখান থেকে আপনারা কিনে নিয়ে ওই পিছনে ওরা জায়গা আছে, ওনারা পাইজা দেয়। তো আপনারা পাইজা পয়সা ওই যে টেবিলগুলোর মধ্যে পয়সা খাইতে পারবেন। তো আমিও ট্রাই করবো, দেখতেছি। তো একটু ঘুরার পরে এরপর ট্রাই করবো। তো ওইদিকে কী হচ্ছে দেখাচ্ছি। তো এখানে ভ্যানের মধ্যে সবাই সব কিছু বিক্রি করতেছে, শৌখিন আইটেম। তো যারা কিনতে পারেন। কক্সবাজার আসলে সব কিছুই সৌন্দর্য আছে। সো কিন্তু ফ্রেশ সব কিছু হতো তো ভালো হতো। দেখুন এখানে কতদিনের পুরনো অয়েলের মধ্যে যে বাঁচতেছে। তো অয়েলটাকে নতুন দেখতে তো দেখাচ্ছে সুন্দর, কিন্তু কেমন কি আসলে সব আসে বুঝতে পারি না। আর এখানেও দেখতেছি যে এখানে দই বিক্রি হচ্ছে, দই আর দুধ। আর এখানেও চিপস, পটেটো চিপস সব মেকিং করে এখানে পটেটো চিপস দেওয়া হচ্ছে। তো সেখানে আসলে সি ফুড আইটেম, ফাস্ট ফুড আইটেম মানে সব কিছু পাবেন। তো বারবিকিউ, ফিশ বারবিকিউ সব কিছু পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাছের কি সমাহার, ওয়াও, দেখতে কি না সুন্দর লাগতেছে। দেখুন অক্টোপাস সব কিছু আছে, অক্টোপাসের যে মাছ সব জাতের মাছ আছে এখানে। তো গাইস এটা দেখুন, তো আপনাকে দেখাচ্ছি। আর গাইস মাছ খাইতে গেলে আপনার দাম দর করে খাবেন। তো মাছ এত দাম চায় ওনারা, তো বলার বাইরে। আর এখানে আন্ডা ফ্রাই করতেছে, আন্ডা ফ্রাই এবং বয়েলিং সব দুটোই পাবেন। তো আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা এখানে আসলে খাবার খেলে আগে দাম দর জিজ্ঞেস করবেন, তারপরে খাবেন। এখানে যে হারে দাম চায় আপনারা আসলে শখ হয়ে যাবেন, কারণ প্রচুর পরিমাণে দাম। দাম দর করে খাইলে আপনাদের সবচেয়ে ভালো হবে, কারণ আদাম করা খাইলে আপনার উপরে ওনারা যেটা বলে সেটা দিতে হবে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বুঝে শুনে খাবেন, সেটা আমার পরামর্শ। আর গাইস দেখুন এখানে ওয়াও, সুস্বাদু আচার, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো আচার, গরমের মধ্যে আচার খাওয়াটা খুবই ভালো। তো গাইস ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, আবার এখন অনেক গরম। তো গাইস
আমার খেলা চলতেছে এদিকে। তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আবার এর মধ্যে খেলাও শুরু হয়েছে, তো খেলাও দেখতেছেন সবাই। খেলা খেলা নিয়ে যে কার কি অবস্থা, তো দেখুন। দেখুন গাইস, সবাই বিচ থেকে ঘুরে আসছে। তো আমি বিচের দিকে যাচ্ছি। তো বিচে এত সুন্দর লাগবে এখন বলার বাইরে। ইতিমধ্যে এখানে সবাই শৌখিন আইটেম সবাই কিনতেছে। তো বিশেষ করে মেয়েদের সব কিছু আর ঘর সাজানোর জন্য কিছু কিনতে পারবেন। এখানে সব সামুদ্রিক জিনিসপত্র দিয়ে অনেক কিছু বানানো হয়, সেটাই দেখাচ্ছে সবাই, সবাই কিনতেছে। তো আপনারাও কক্সবাজার স্মৃতি হিসাবে কোনো কিছু কিনতে পারেন। গাইস, ওই যে সুগন্ধা বিচের যে পয়েন্ট, পুলিশ এরিয়া, ওইটা পুলিশ বক্স। তো আমরা এইটার পরে আবার ভিতরে একটা মার্কেট আছে, তো ওইটাকে দেখাবো। আর এখানে আছে আইসক্রিম। তো আপনারা আগের ব্লগে দেখতে পাইছেন মনে হয়, সম্ভবত দেখতে পারেন। আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। তো ওইখানে একটা মার্কেট আছে, তো ওইটা দেখাবো। আর দেখুন এখানেও আইসক্রিম প্যাকিং করতেছে, সেগুলো অনেক সুস্বাদু, কিন্তু অতটা পরিষ্কার দেখা যাচ্ছে যে পরিষ্কার, কিন্তু জানি না কেমন। ফ্রুট আইটেম, ফ্রুট মেকিং, ন্যাচারাল ফ্রুট আইসক্রিম, ওই যে এখানে লেখাই আছে। সো গাইস, আমরা এখন জিনুকের মার্কেটে চলে আসছি। সো এটাই বার্মিস মার্কেট, সুগন্ধা বিচের ভিতরে। তো এই ভিতরের মার্কেটটার মধ্যে আমরা চলে আসছি। এটা একদম শেষে, সুগন্ধা বিচের সাথে, মানে শেষে পুলিশের বক্সের পিছনেই, সেটা বিচের মধ্যে পড়ে। তো দেখা এখন সেটা একটু আপনাদেরকে ভিজিট করে আপনাকে দেখাইয়া আমরা এখন একটু বিচে যাবো। সো গাইস, দেখতে থাকুন, কথা বলতেছি না। আর হ্যাঁ গাইস, এখানে আপনারা শাল কিনতে পারেন, শাল এবং কি বিভিন্ন ধরনের গামছা, তোয়ালে, এগুলো কিনতে পারেন। সেগুলো খুব টেকসই হয়ে থাকে। সেগুলো ওনারা অর্ডার দিয়ে বার্মিস থেকে নিয়ে আসে, তো মায়ানমার থেকে নিয়ে আসে। খুব ভালো মানের এগুলো, আমি নিয়েছি, এর আগে ইউজ করছি, খুব ভালো। আপনারা এখান থেকে আইসা নিতে পারেন। দেখুন সবাই অনেক কিছু বিক্রি করতেছে। আর গাইস, এখানে জিনুকের যে মালাগুলো বড় বড় করে, অনেকে, আমি এগুলো প্রায় অনেকের ঘরে দেখছি যে ওনারা ঘরের দরজার সামনে এগুলো ইয়ে করে, এখান থেকে নিতে পারেন। আর এখানে দেখুন জিনুকের কত আইটেম, কত নাকি।
আর গাইস মার্কেটটা অনেক বড়, এটা মানে বিচের পাড়ে দেখতে পাচ্ছেন সবাই এখানে সব ভ্যারাইটিস বিক্রি করতেছে। এখানে আইসা নিতে পারেন। তো ওই যে রাস্তার ধারের কাছ থেকে না নিয়ে এখান থেকে নিয়ে সবচেয়ে বেটার হয়, কারণ এখানে অনেক কিছু অনেক বিভিন্ন ধরনের আইটেম দেখে শুনে নিতে পারবেন। তো দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা এখন ঘুরে আসছি তো বাণিজ্য মার্কেট। তো এটা বিচের সাথেই, তো সুগন্ধা বিচের সাথেই, একদম শেষ সীমানায় বিচের সাথে। তো গাইস আমরা এখন বিচের দিকে যাচ্ছি, তো আপনাদেরকে বিচ দেখাবো। তো রাতের বিচে তো মানুষ হয়, ভালো হয়, খুব ভালোই ভিউ হয়। তো গাইস তো অন্ধকারের জন্য কোনো কিছু দেখতে পারবেন না, তো আমি আপনাদের কিছু কিছু একটা দেখাবো। তো চলুন গাইস। আর গাইস যারা যারা ঘর সাজানোর জন্য শৌখিন, এখান থেকে ঝিনুকের সামুদ্রিক আইটেম নিয়ে আপনারা ঘর সাজাতে পারেন। তো দেখুন কি সুন্দর সুন্দর আইটেম, সেগুলো অনেক সবাই নিয়ে থাকে। তো নিয়ে সবার ঘরে শৌখিনভাবে খুব ভালোভাবে সাজিয়ে রাখে। তো আপনারা চাইলে নিতে পারেন। আর গাইস সবাই দেখুন বিচ থেকে ঘুরে আসছে। তো ওনারা যাচ্ছে হোটেল রিসোর্টে, তো আমরা যাচ্ছি বিচে। তো গাইস চলুন, তো বিচের দিকে যাচ্ছি। তো এই গাছটা দেখুন কি সুন্দরভাবে সাজাইছে। তো দিনের বেলা এটা দেখা যায় না, তো রাতের বেলা খুব ভালোভাবে করছে। দর্শক বন্ধুরা, বিচের মধ্যে চলে আসছি। তো এটা সুগন্ধা বিচ। তো এই বিচের মধ্যে যে চটপুটি আইটেমগুলো থাকে, তো এই এখানে চটপুটিগুলো থাকে। সো এর একটু পাশে দেখতে পাচ্ছেন, তো আমরা বিচের দিকে যাচ্ছি। সো গাইস আপনারা এখান থেকে চটপুটি খেতে পারেন, সো বুঝে শুনে খাবেন।
তো জোটপুরির মধ্যে অনেক ভাইরাস, বাথরুমের ভাইরাস পাওয়া যায়, তো আপনারা সাবধানে খাইবেন। তো এটা আমার পরামর্শ। তো গাইজ দেখুন আমরা বিচে আছি, তো সুগন্ধা বিচ। রাতের বেলা আসলে ভিউটা তো দেখা যাচ্ছে না, তো যেটুকু দেখা যাচ্ছে আপনাকে দেখাচ্ছি। দর্শকবিন্দুর অন্যান্য বিচের ছেড়ে সুগন্ধা বিচের মধ্যে মানুষ একটু বেশি হয়। সুগন্ধা বিচ আর কলাতলি বিচ, তো আপনারা আসতে পারেন। তো সবার মতো আনন্দ করতেছে, আপনিও এসে আনন্দ করতে পারেন। সো গাইস, আমি আর ব্লগটি বড় করবো না, ইতিমধ্যে ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পৌঁছে যাবে। আর হ্যাঁ গাইস, যারা ব্লগিং দেখেন নাই, তো বাকি ব্লগগুলো আমি পুরো আই বাটনে দেওয়ার দেখতে পারেন। সো গাইস, আজকের মতো বাই।